আজ আমাদের প্রচারের টাইটেল ক্যান আই অ্যাকসেপ্ট জিজাস। আজ আমার প্রচারের টাইটেল ক্যান আই অ্যাকসেপ্ট জিজাস। আমি কি জিজাসকে গ্রহণ করতে পারি? ক্যান আই অ্যাকসেপ্ট জিজাস। আমি কি যিশুকে গ্রহণ করতে পারি? সবাই বলো আমেন। আজকে প্রচারের টাইটেল ক্যান আই অ্যাকসেপ্ট জিজাস। আমি কি যিশুকে গ্রহণ করতে পারি? অনেক ভাই বোনেরা আজকাল প্রশ্ন করে, এখানে একটু ছেড়ে দাও, আমি নিশ্চয়ই মাঝে মাঝে নামবো। অনেক ভাই বোনেরা ব্যাগগুলো সামনে থেকে একটু সরিয়ে নাও। অনেক ভাই বোনেরা কি করে, বিশ্বাস করো, অনেক ভাই বোনেরা কি করে যিশুকে বিশ্বাস করতে পারে না। শোনো, মন দিয়ে শোনো, প্রচার খুব অল্প টাইমে প্রচার করো। শোনো, আজ এখানে অনেক মায়েরা বসে আছে, অনেক দিদিরা, অনেক বোনেরা, ভাইরা, বয়সের অল্প কম বেশি। জিজাস বলছে ক্যান আই অ্যাকসেপ্ট জিজাস। বাট আমি জিজাসকে অ্যাকসেপ্ট করতে পারি। অ্যাকসেপ্ট কথার অর্থ গ্রহণ করতে পারি। আপনি বলবেন আমি তো হিন্দু জাতি থেকে পাস্টার, আমার তো বাবা মা শিখেছে অমুক জন আমার বাবা, আর তাকে নাকি জল ঢালতে হয়, তাকে নাকি দুধ কলা ঢালতে হয়। আমি বললাম বোকা কথা, অন্ধকারে দুষ্টু আত্মা তুমি সেবা করছো। কিন্তু ঈশ্বর বলছে আমি সকলের ঈশ্বর। কে বলছে? যিশু। যিশু বলছে আমি সকলের ঈশ্বর। যখন তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, তখনই আমি তোমার ঈশ্বর। সকলে হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে গুড নিউজ দিচ্ছি, যারা যিশুকে গ্রহণ করেনি, আজকে এই সময় যিশুর বাণীকে গ্রহণ করো, পবিত্র শাস্ত্রের লেখার বচনকে গ্রহণ করো, পবিত্র শাস্ত্রের মুখের কথাকে গ্রহণ করো, প্রার্থনাকে গ্রহণ করো, ধন্যবাদকে গ্রহণ করো। তোমার জীবনে ডেভেলপ আসে যিশু নামে। হালেলুয়া। কেননা আমরা প্রত্যেকে জানি, যদি না আমরা না জল খাই, আমার পিপাসা লাগবে না? লাগবে না? জল খেলে লাগবে কি? আর জল খেলে লাগবে না। আমরা জানি সবাই উপবাসে আছে। সবাই বলছে কবে যে যাবে উপবাসটা। স্বামী খেয়ে নিচ্ছে, সন্তান খেয়ে নিচ্ছে, অনেক মায়েরা বলছে চুপড়ি চাপাতে রেখে তো পরে খাবো। আর শয়তান তাদের মধ্যে পরীক্ষা দিচ্ছে, বলছে বাবা তুই রেখে তাহলে পরে খাবো। বলতে জানি না আমি উপবাস আছি। সবাই বলা দেবে আজকে থেকে উপবাস করলে একটাই কথা বলে দেবে, শিখিয়ে দেবে যে আমি ঈশ্বরের রাজ্যে আছি। সকাল বলা দেবে, যেই বলবে ছেলেকে বলবে আমি ঈশ্বরের রাজ্যে আছি, তার মানে মা ছেলে জেনে যাবে যে উপবাসে আছে। উপবাস কথাটা বলবে কিসের জন্য? কিসে আছি? কিসে আছি? ব্যাস, এই কথাটা আমি আপনাকে শিখিয়ে দিলাম। অর্থাৎ সেই সময় যদি কারো পিপাসা লাগে, এক গ্লাস জল যদি আপনাকে দেয়, আপনার পিপাসা কি হবে? নিবারণ হবে না? হবে না? তৃষ্ণার্ত। তার গীত সঙ্গীতের বচন বলছে হরিণ যখন জলের স্রোতের উপর দিয়ে যায়, জল খাওয়ার জন্য ছুটে যায়। আর মনুষ্য যখন ঈশ্বরের বচনের জন্য ছুটে আসে, তাদের জীবন, তাদের ঘর পরিবার আশীর্বাদ আসতে থাকবে। হালেলুয়া। আজকে চান আপনার জীবনে সেই জীবন্ত জল আসুক? কতজন তৈরি আছে সেই জীবন্ত জলের জন্য? হাতটা তুলে বলেন থ্যাংক ইউ জিসাস। আমি তৈরি আছি প্রভু। আজ বচনের কালাম যখন খুলবে, আজকের বচন আমার জলের তৃষ্ণার্ত মেটাবে। আমেন। সেই জন্য আজকে প্রচারের টাইটেল আমি কি যিশুকে গ্রহণ করতে পারি? ক্যান আই অ্যাকসেপ্ট জিসাস। আমি কি যিশুকে গ্রহণ করতে পারি? আরে প্রিয় সন্তান, আপনি যদি কোনো নেশাতে থাকেন, কোনো বিমারিতে থাকেন, কোনো আজকে সমস্যা নিরুৎসাহের মধ্যে থাকেন, আপনার জীবনে কোনো উত্তর নেই। কিছুক্ষণ আগে সাক্ষ্য দিচ্ছিল আপনাদের সামনে যে বহু জায়গায় গেছি। এক বাবা, তার সন্তান প্যারালাইজ 2 বছর ধরে ছিল। তিনি বলছে বহু জায়গায় গেছি, আমি নাম নিচ্ছি না কোথায় গেছে, কিন্তু ঈশ্বর বলছে যখন ওই বাবা যিশুকে অ্যাকসেপ্ট করলো, যিশুকে গ্রহণ করলো, তার সন্তান বিলকুল 2 বছর বিমারি থেকে, ব্লাড প্রেসার থেকে খাড়া হয়ে উঠলো। যিশু নামে দে, উঠলো যিশু নামে দে। হতে পারে আপনার 10 বছরের সুগার এখনো থামেনি, 5 বছরের এখনো পর্যন্ত বুকের ব্যথা থামেনি, আপনার গর্ভে 20 বছর এখনো সন্তান আসেনি, বিবাহ হয়েছে, আপনি যিশুকে অ্যাকসেপ্ট করেনি, অর্থাৎ যিশুকে গ্রহণ করেনি। যদি যিশুকে গ্রহণ করেন, অ্যাকসেপ্ট করেন, যিশু বলছে আজ রাতে নয়, এই মুহূর্তে আমি তোমার দরজায় গিয়ে খটখটাবো। তুমি দরজা খুললে চমৎকার আসবে শুনে নেবে, চমৎকার আসবে শুনে নেবে। কিন্তু কে আজকে চমৎকার পাওয়ার জন্য তৈরি আছে? কে চমৎকার নেওয়ার জন্য তৈরি আছে? কেউ হাত তুলে বলতে পারবে যিশু প্রভু আমি তৈরি আছি? তাহলে আপনি যে কোনো জাতি থেকে আসুন না কেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ঈশ্বর বলছে আমি 2টো জাতিকে বানিয়েছি, আদম আর হাওয়া, পুরুষ আর নারী। আমার কাছে কোনো জাতি নেই। তোরাই ধর্ম বদলেছিস, তোরাই আজকে বেড়া দিয়েছিস, তোরাই আজকে বলেছিস, কিন্তু তোর রক্ত লাল, অর্থাৎ আমি লাল করেছি, কারো হলবে হবে না। সকল বলা হালেলুয়া। সেই জন্য যিশু বলছে আজকে মা বোনেরা, আপনি কোথা থেকে এসেছেন জানি না,
আপনি যিশুকে গ্রহণ করতে পারেন। যিশু সকলের ঈশ্বর, যিশু প্রত্যেকটা পৃথিবীর লোকের ঈশ্বর। ওই জন্য বলছে যিশু প্রত্যেকের ঈশ্বর। জিজাস ইজ এভরিওয়ানস গড, জিজাস ইজ এভরিওয়ান গড, এভরিওয়ান, প্রত্যেকটা মানুষের জিজাস ঈশ্বর। আপনি যদি আজকে হাতটা দিয়ে আপনি যদি মধু হাতে থাকে আর যদি চেটে নেন, মধুর স্বাদ পাবেন না? পাবেন না? পাবেন, পাবেন। তাহলে একবার আবার যিশুকে একবার চেটে দেখি। যিশুকে একবার হাত দিয়ে চেটে নয়, অন্তর থেকে একবার বলুন, যিশু আমি তোমার জন্য পাগল হয়ে আছি। আমি জানি আগামী দিন রথের মধ্য দিয়ে নয়, স্বর্গদূত নিয়ে আসবে। আমি তোমার জন্য তৈরি আছি, শুনাবে, তৈরি আছে, শুনাবে। অ্যাপডেট করাতে তোমার জীবন। আজকাল অনেক নারীরা আমাদের সাথে যায় আর 2 বছর বাদে আবার পালিয়ে যায়। হতে পারে তার স্বামী মারা গেছে, হতে পারে তার স্ত্রী চলে গেছে, সন্তান চলে গেছে, আর দুঃখেতে ছেড়ে দেয়। আমি বলবো না, জীবন চলার পথে দুঃখ আসবে, নদীতে জল বইছে, জল স্থির হবে, আবার জোয়ারও আসবে, আবার ভাটা আসবে, বাট থেমে যায় না নদী, বরং থেমে যাওয়া নদীতে পলি পড়ে যায়। কিন্তু তোমার পলি অবিশ্বাস, তোমার পলি সমস্ত মন্দতা, তোমার পলি তোমার জীবনে রোগ, তোমার পলি তোমার মধ্যে ব্যভিচার। আজকে যদি হাঁটিয়ে দাও, ওই পলির মধ্যে আবার শোধ পেয়ে যাবে, শুনাবে, পেয়ে যাবে, শুনাবে। সেই জন্য জিসাসকে অ্যাকসেপ্ট করতে হবে, অর্থাৎ গ্রহণ করতে হবে। সেই জন্য অ্যান্সার, সমস্ত জাতির মনুষ্য যিশুকে গ্রহণ করতে পারেন। জিসাস ইজ এভরিওয়ানস গড, অর্থাৎ যিশু প্রত্যেকের ঈশ্বর। রোমিও পুস্তকে আমরা 10 নম্বর অধ্যায় 12 আর 13 পদ পড়বো, আর সেখানে দেখতে পাবো রোমিও পুস্তকে কি বলছে না। হ্যাঁ, রোমিও পুস্তক 10 নম্বর অধ্যায়। হ্যাঁ, কারণ জিহুদি ও গ্রীকে কিছুই প্রভেদ নয়, হ্যাঁ। কেননা সকলেই একমাত্র প্রভু। হ্যাঁ। যত লোক তাহাকে ডাকে সেই সকলের পক্ষে তিনি ধনবান, কারণ যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। হালেলুয়া, সকল বলে হালেলুয়া। বলছে গ্রীক, প্রথম বলছে জিহুদি আর গ্রীক, এদের মধ্যে কোনো প্রভেদ নেই, পার্থক্য। জিহুদি কাকে বলেছে? জিহুদি তাকে বলছে এক বিশ্বাসীকে জিহুদি বলেছে। গ্রীক কাকে বলেছে? এক অবিশ্বাসীকে। হতে পারে আপনি এক অবিশ্বাসী হয়ে আছেন, আপনি বলছেন আমার পিতা মাতা তো শিখেছে, আজকে এই পাথরকে বলো তুমি আজকে ধন্যবাদ দাও। কিন্তু আমার ঈশ্বর বলছে আমি সকলের ঈশ্বর, যিশু প্রত্যেকের ঈশ্বর। তুমি যদি আজকে গ্রহণ করে নাও, ঈশ্বর বলছে তোমার বাড়িতে, তোমার ঘরেতে স্বর্গের যে আশীর্বাদ আছে, সেই আশীর্বাদের ভান্ডার খুলে যাবে, শোনাবে, খুলে যাবে, শোনাবে। আপনি কখনো ভাববেন না যে জিসাস খ্রিস্টান। না না না, প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনার রং পথে চলছে, আপনাকে কেউ ভুল পরামর্শ দিয়েছে। আমার ঈশ্বর বলছে যিশু কখনো ধর্ম বদলাতে আসেনি, যিশু বদলাতে এসেছে মন, আমাদের ব্যভিচারী মন, চুরির মন, মন্দতা মন, আজকে মন্দতা স্বভাব। আর যিশু যখন আমাদের কাছে হৃদয়েতে আসে, একবার যদি আমি গ্রহণ করি, বিশ্বাস করো এই হৃদয় প্রতিকে কোনো শয়তান থাকবে না। কেন যোহন লিখিত সুসমাচারের বচনে বলছে যদি তুমি আমাকে একবার প্রেম করে থাকো, আমার আজ্ঞাকে পালন করবে। হালেলুয়া। যোহনেতে বলছে 14:23। আপনি চান যিশুকে প্রেম করেছেন, প্রেম করেছেন বলেই তো আপনি ছুটে এসেছেন। আজকে দেখেন আপনি যিশুকে গ্রহণ করুন। যদি গ্রহণ করে রাখেন, এটা আজ্ঞা। আপনার ঈশ্বর বলছে আপনাকে ছোট থেকে আস্তে আস্তে এক বড় গাছের মতো বৃক্ষ বানাবে, আর ওখানে অনেক ফুল, অনেক ফল থাকবে, আর ওই ফলের দানা দানায় অসংখ্য বীজ জন্মাবে, শোনাবে। অসংখ্য অবিশ্বাস থেকে বিশ্বাসী আসবে, শোনাবে। আজ মানুষের ধারণা যিশুকে কি আমি গ্রহণ করতে পারি? আমার তো বয়স 70 বছর, আমার তো বয়স 60 বছর, আমার তো বয়স 40 বছর। আরে বাবা, আমি কাকে পেলাম, আগে কেন পেলাম না? ধন্যবাদ দাও, ওই বয়সের সময় যিশুকে পেয়েছো। হালেলুয়া। কেন ঈশ্বর চায় না যে তোমার চোখের জল আর টপ টপ করে পড়ুক? ঈশ্বর চায় চোখের জলের টপ টপ করে চোখের জলের জল শয়তানের চোখে পড়ুক, আর আমার সন্তানের চোখে আনন্দ ভরে লাগে, শোনাবে, আনন্দ ভরে লাগে, শোনাবে। জিসাস প্রত্যেকটা ব্যক্তি জন্য আমরা দেখবো আমরা মথিতে যাবো 8 নম্বর